আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথমবার কাটোয়া বিধানসভা কেন্দ্রে এলেন দলের প্রার্থী সিপ্পি তিওয়ারি। প্রার্থী ঘোষণার পরই তার এই আগমন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কাটোয়ার মাটিতে পা রেখেই তিনি একদিকে যেমন আত্মবিশ্বাসী বার্তা দেন, তেমনি প্রতিদ্বন্দ্বীদের নিয়ে রাখলেন পরিমিত ও কৌশলী অবস্থান। কাটোয়ায় এসে সিপ্পি তিওয়ারি জানান, এখানে আসার আগে তার মনে আশঙ্কা ছিল যে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি তার প্রচারে বাধা সৃষ্টি করতে পারেন, কিন্তু বাস্তবে সেই আশঙ্কা একেবারেই সত্যি হয়নি বলেই দাবি তার। বরং তিনি বলেন, ওনার দিক থেকে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি, উনি আমাকে ডিস্টার্ব করেননি। এই প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে সম্মান জানিয়ে সিংহের সঙ্গে তুলনা করেন, যা ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলাদা করে নজর কেড়েছে। এই বিষয়ে আমার এটুকুই বলার আছে, আমি এখানে ভেবেছিলাম আসার আগে যে যিনি এখানকার রানিং এমএলএ আছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি, উনি আমাকে হয়তো কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারেন, কিন্তু উনার দিক দিয়ে আমি পুরো সাপোর্ট পেয়েছি। যেটা আমি ভাবছিলাম যে উনি আমাকে করবেন, কিন্তু উনি আমাকে করেননি। আমার লড়াইটা হবে সিংহের সাথেই লড়াই। উনি তো এত বছর থেকে আছেন, হ্যাঁ, কিন্তু আমার এখন যেটা আমি বিজেপিকে করব, বিজেপির এগেনস্টে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। তার অভিযোগ, কাটোয়ায় এসে তাকে হেনস্থার মুখে পড়তে হয়েছে বিজেপির তরফে। যদিও বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষকে তিনি সরাসরি প্রধান প্রতিপক্ষ হিসেবে মানতে চান না বলে স্পষ্ট করে দেন তিনি। রাজনৈতিক সমীকরণ নিয়ে সিপ্পি তিওয়ারি জানান, ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে তার কোনো বিরোধ নেই, তবে রাজনৈতিক লড়াইয়ে তিনি এখনো রবীন্দ্রনাথ চ্যাটার্জিকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। তার কথায়, রাজনৈতিকভাবে উনি আমার মেইন প্রতিপক্ষ, আমি ওনাকেই আমার লেভেলের মনে করি। আমার লড়াইটা হবে সিংহের সঙ্গে, আমি ওনার কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, সহযোগিতার তো কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে। স্বভাবতই যে কেউ যে কোনো দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেখানে আমরা কোনো রকমই বাধা দিই না। নিজেকে বহিরাগত বলে যে সমালোচনা উঠেছে সেই বিষয়ে স্পষ্ট জবাব দেন সিপ্পি তিওয়ারি। তিনি বলেন, মালদা থেকে কাটোয়ার দূরত্ব খুব বেশি না এবং কাজের মাধ্যমেই তিনি মানুষের আস্থা অর্জন করতে চান। জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তার জবাব সংক্ষিপ্ত, হয় জিতবো না হয় শিখবো। সব মিলিয়ে কাটোয়ার রাজনৈতিক ময়দানে পা রেখেই একদিকে প্রতিপক্ষকে সম্মান, অন্যদিকে নিজের লড়াইয়ের বার্তা, এই দ্বৈত কৌশল নিয়েই প্রচার শুরু করলেন সিপ্পি তিওয়ারি। এখন দেখার বিষয় এই আত্মবিশ্বাস ও বার্তা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। পূর্ব বর্ধমান থেকে বনরিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।